নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি আলু বড়ি দিয়ে চারাপোনার ঝোল। চলুন তবে দেখে নিই একদম ঘরোয়া তবে ভীষণই সুস্বাদু এই চারাপোনার ঝোল আমি কিভাবে বানাই। আলু বড়ি দিয়ে চারাপোনার ঝোল তৈরির জন্য এখানে আমি পুকুরের তাজা চারাপোনা মাছ নিয়েছি 4 পিস। এবারে এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ মাখিয়ে 15 মিনিট রেখে দেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেলে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য ছোট্ট একটা বাটিতে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণে আদা ও পেঁয়াজ বাটা, আর নিয়ে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নেব। মশলার মিশ্রণ তৈরি হয়ে গেলে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব বাড়িতে তৈরি করা 8-10টা মশলা বড়ি। বড়িগুলোর গায়ে হালকা সোনালি রং ধরা পর্যন্ত বড়িগুলো শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব। বড়িগুলোর গায়ে বেশ হালকা সোনালি রং ধরেছে। এবারে এতে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে বড়িগুলো বেশ লালচি করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেব মাছ ভাজার জন্য কিছুটা সাদা তেল। তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোর এক পিঠ বেশ লাল করে ভাজা হয়ে গেলে অন্য আরও এক পিঠ উল্টে দিয়ে লাল করে ভেজে তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব। ভেজে নেওয়া মাছগুলো তুলে নিয়ে বাকি মাছ দুটো একইভাবে 2 পিঠ বেশ লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/4 চা চামচ চিনি। চিনি দিয়ে পেঁয়াজের রং পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজে বেশ সুন্দর একটা রং এসেছে। এবারে এতে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার মিশ্রণ। জোর আছে এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত বেশ ভালোভাবে কষিয়ে নেব। জোর আছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার ওপরে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। এবারে এতে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলো এবার মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলো কষিয়ে নেওয়ার সময়ই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও 2-3 মিনিট জোর আছে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল ব্যবহার করেছি। এবারে জোর আছে জলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। জল এভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়ি দিয়ে আঁচ মাঝারি করে ঢাকা দিয়ে আলু আর বড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলু আর বড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছ দিয়ে হালকা হাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে জোর আঁচে 4 থেকে 5 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নেব।
আলু বড়ি দিয়ে চারাপোনা মাছের ঝোল আমার প্রায়ই তৈরি। এবারে এতে দিয়ে দেব গোটা জিরে বাটা। আমি এখানে 1 চা চামচ গোটা জিরে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। জিরে বাটা দিয়ে জোর আঁচে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর চারাপোনা মাছের ঝোল। একদম ঘরোয়া, ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর এই চারাপোনা মাছের রেসিপিটি আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।